অলরাইট, সো আমাদের এই বড় সড়ো ছোটখাটো একটা প্রজেক্টের জন্য আমরা রাউটিংটাকে এখানে করে ফেলছি এবং দেখতে পারতেছি রুট রাউটে আমাদের হোম কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে, সাথে সাথে ন্যাপ বারটাও রেন্ডার হইতেছে। এবং আমি চাইলে এখন ডাইরেক্টলি আমাদের মেইন আলোচনার জিনিসপাতিতে চলে আসতে পারি, লজিক্যাল পার্টে। কিন্তু তার আগে আমি কিছু স্ট্যাটিক জিনিসপাতি করে নিতে চাই। স্ট্যাটিক জিনিসপাতি বলতে আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টের দিকে তাকাই তাহলে দেখব যে আমি যদি একটু রিলোড করি, আমাদের স্ক্রিনে যতক্ষণ ধরে লোড হইতেছে ততক্ষণ একটা লোডিং অ্যানিমেশনের মতো আমি দেখতে পারতেছি। এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি ওয়েব থেকে আপনাকে দেওয়া হবে না, এই জিনিসটাও আপনাদের বানায় নিতে হবে। এবং সাথে সাথে আমি যদি একটু কোনো একটা উল্টা পাল্টা পাথকে দিয়ে দেই এবং এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো যে এখানে দেখাইতেছে 404 নট ফাউন্ড এবং এটা ভার্সেল থেকে দেখানো হইতেছে, কারণ এই পেজটা আসলে নাই। আমি জানি না কেন ভার্সেল থেকে অটোমেটিক্যালি এরকম স্টার পাথের কোনো কিছুকে কেন ডিটেক্ট করে না, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করার কথা। এবং আমাদের এরর কম্পোনেন্টটা কেন এখানে রেন্ডার হইতেছে না, যেটা আমি তৈরি করছিলাম, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি এটাকে আমার লোকাল সার্ভারে একটু হোস্ট করার চেষ্টা করব, তাহলে খুব সম্ভবত আমরা সেটাকে দেখতে পারবো। সো লেট মি জাস্ট সার্ভ ইট ইনটু দ্য লোকাল সার্ভার, এবং লোকাল সার্ভারে সার্ভ হয়ে গেছে এবং এখানে আমরা আমাদের অ্যাপটাকে লোকাল সার্ভারে দেখতে পারতেছি। আমি যদি উল্টাপাল্টা কোনো পাথকে এখানে দিয়ে দিই তাহলে একটা সুন্দর এরর 404 পেজকে আমরা দেখতে পারবো। সো এই পেজগুলা এবং এই সকল জিনিসগুলো আসলে স্ট্যাটিক কম্পোনেন্ট, এগুলোর সাথে তেমন লজিক্যাল কোনো কানেকশন নাই। জাস্ট আপনি চাইলে এগুলোকে সুন্দর করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিছু আসে যায় না। সো এই ক্ষেত্রে আমি এই সকল স্ট্যাটিক কাজগুলোকেই আগে করে নিতে চাই। সো এই ক্ষেত্রে আমি সবার প্রথমে লোডিং কম্পোনেন্ট দিয়ে শুরু করব এবং এখানে কম্পোনেন্টসের ভেতরে আমি একটা নতুন কম্পোনেন্টকে নিব যেটার নাম হবে loading.jsx। এবং এই loading.jsxটা আমরা ধরতে গেলে সকল জায়গাতে ব্যবহার করতে পারি যে কোনো ধরনের লোডিং এর জন্য। যেমন আমি যদি app.jsx আরেকবার একটু ফেরত আসি তাহলে এখানে আমি অনেকগুলো কম্পোনেন্টকে লেজি লোডেড করছি। এই সকল জিনিসগুলো লোড হইতে একটু সময় লাগবে। যদিও আমি লোকাল সার্ভারে আছি, আমাদের লোড হইতে অত বেশি সময় লাগতেছে না, কিন্তু যখন আমরা সার্ভ করব তখন এই সকল জিনিসগুলো সার্ভার থেকে লোড হইতে একটু সময় নিতে পারে। সো ওই ক্ষেত্রে আমি সাসপেন্স কম্পোনেন্টটাকে এখানে লেজি লোডের সাথে ব্যবহার করতে পারি। এগুলো নিয়ে আমি কথা বলছি আগেই আমাদের রাউটিং সেকশনে, অবশ্যই সেই সকল ভিডিওগুলো দেখে আসতে হবে। আশা করি আপনারা অবশ্যই সেই সকল ভিডিওগুলো দেখছেন, না হলে অনেক কিছু মিস করে গেছেন। সো সাসপেন্স কম্পোনেন্টটা এখানে আমি ব্যবহার করতে পারি জাস্ট একটা ফল ব্যাক লোডিং কম্পোনেন্টকে লোড করার জন্য। যতক্ষণ ধরে আমাদের ওই কম্পোনেন্টটা ডাউনলোড হইতেছে ততক্ষণ ধরে আমাদের সেই লোডিং কম্পোনেন্টটা শো করবে। সো এই জন্যই আমি একটা লোডিং কম্পোনেন্টকে নিয়ে নিব। কিন্তু তার আগে আমি আমাদের শেয়ার্ড লেআউটে চলে আসবো এবং শেয়ার্ড লেআউটে এসে এখানে আমাদের আউটলেটটাকে র্যাপ করে দিব সাসপেন্স কম্পোনেন্ট দিয়ে। সো ইম্পোর্ট করব সাসপেন্সটাকে রিয়েক্ট রাউটার থেকে, তো ইম্পোর্ট করব না, আমি করব হচ্ছে এটাকে ইম্পোর্ট রিয়েক্ট থেকে। সো সাসপেন্স কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম এবং আউটলেটটাকে এখানে খুব সুন্দরভাবে আমি সাসপেন্স কম্পোনেন্ট দিয়ে র্যাপ করে দিব। সো আউটলেটটাকে কাট করে নিলাম, সাসপেন্সের ভেতরে ঢুকায় দিলাম এবং সাসপেন্সের জন্য আমি একটা ফল ব্যাক প্রপার্টিকে দিয়ে দিতে পারি যেটার ভেতরে আমি লোডিং কম্পোনেন্টটাকে দিয়ে দিব এবং লোডিং কম্পোনেন্টটা এখানে খুব সুন্দরভাবে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট বড় হাতের লোডিং, এবং আমার লোডিংটা দেখাইতেছে না কারণ আমি কম্পোনেন্ট তৈরি করিনি এখনো। সো loading.jsx এর ভেতরে এসে আমি সিম্পলি RAFCE এন্টার প্রেস করব এবং এখানে ছোটখাটো বয়লার প্লেটটা রেডি হয়ে যাবে এবং এটার ভেতরে আপাতত লেখা থাকবে জাস্ট লোডিং, অ্যান্ড বানান ঠিকভাবে লিখছি, 3টা ডট দিয়ে দিছি, অ্যান্ড আমি এখন শেয়ার্ড লেআউটে এটাকে ইম্পোর্ট করে নিতে পারি ঠিকভাবে। সো লোডিং কম্পোনেন্টটাকে এখানে আমি ইম্পোর্ট করে নিলাম এবং আমি যদি আমাদের ডেভেলপমেন্ট সার্ভারে ফেরত আসি এবং আমি রিলোড বাটনে অনেক দ্রুত ক্লিক করি তাহলে লোডিং লেখাটা আমি এখানে দেখতে পারতেছি। তার মানে যতক্ষণ ধরে আমাদের ওই কম্পোনেন্টটা সার্ভার থেকে ডাউনলোড হয়ে লোড হইতেছে ততক্ষণ আমি এই ফলব্যাক প্রপার্টির ভেতরে দেওয়া যে কম্পোনেন্ট আছে সেটাকে দেখতে পারবো। সো এই জন্য আমি এখন এই লোডিং লেখার জায়গাতে একটা ছোটখাটো সার্কেলকে তৈরি করে নিতে চাই যেটা ঘুরবে, অ্যান্ড বুটস্ট্র্যাপের মাধ্যমে এটা করা অনেক ইজি। বুটস্ট্র্যাপ আমাদেরকে স্পিনার নামক একটা ক্লাস নেমকে দেয় যেটা অটোমেটিক্যালি ওই স্পিনারটাকে আমাদের জন্য তৈরি করে দিবে। সো ওই ক্ষেত্রে আমি সেফ আছি। সো এই ক্ষেত্রে আমার অত বেশি মাথা খাটাইতে হইতেছে না, জাস্ট আমি স্পিনারটাকে স্ক্রিনের মিডল বরাবর শো করতে চাই। এই কারণে এই ডিভের ভেতরে কিছু ক্লাস নেমকে দিয়ে দিব, d-flex justify
কন্টেন্ট ড্যাশ সেন্টার অ্যালাইন ড্যাশ আইটেমস ড্যাশ সেন্টার এন্ড তারপর আমি আমার স্পিনার ক্লাস নেমটাকে ব্যবহার করতে পারি ঘুরতে থাকা একটা সার্কেলকে লোড করার জন্য। সো এই ক্ষেত্রে আমাকে একটা ডিভ ট্যাগকে নিতে হবে এবং এই ডিভ ট্যাগের জন্য আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করব এবং একটা রোল অ্যাট্রিবিউটকে অ্যাড করতে হবে। সো ক্লাস নেমের ভেতরে আমি টাইপ করব স্পিনার ড্যাশ বর্ডার এবং টেক্সট দিয়ে দেব প্রাইমারিতে। অ্যান্ড আমি যদি একটু রিলোড বাটনে ক্লিক করি তাহলেই দেখবো স্পিনারটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে, আমাদের বাকি অন্য কিছু করারও দরকার পড়ে নাই। তো রোলের ক্ষেত্রে আমি স্ট্যাটাসকে দিয়ে দিতে চাই এবং আপনারা যদি আমার জিগান যে ভাই এটা কে লেগে দিছি, আমি নিজেও জানি না, জাস্ট কপি আর পেস্ট ভাই, যেমনে করছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে আমি জাস্ট অমনি করতেছি, আমি এছাড়া আর কিছু জানি না। আর স্পিনারটা দেখতে একটু ছোট হইতেছে, এই কারণে আমি এটার সাইজটা একটু বাড়া দিতে চাই। সো একটা স্টাইল ট্যাগকে নিয়ে নিব, এটার ভেতরে একটা অবজেক্ট এবং অবজেক্টের ভেতরে আমি উইথ এবং হাইটটাকে দিয়ে দিতে চাই। সো HEIGHT। সো উইথ এর ক্ষেত্রে আমি উইথ দিব 4EM এবং হাইটের ক্ষেত্রে আমি হাইট দিয়ে দিব 4EM। তাহলে এটা সমান উচ্চতা এবং সমান উইথের ইংলিশ কি, উইথের ইংলিশ বলে, উইথের বাংলা কি ভুলে গেছি, সমান কি বলো এটারে। তাহলে এটা হাইট এবং উইথের দিক থেকে সমান সমান হবে। এবং আমি যদি এখন একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের লোডিং সার্কেলটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে, হুইচ ইজ গুড। এবং কোনো কারণে যদি এই লোডিং সার্কেলটা লোড না হয়, এই কারণে আমি একটা লেখাকেও এই ডিভ ট্যাগের ভেতরে দিয়ে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি একটা স্প্যান ট্যাগকে নিয়ে নিব এবং এটার জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করব যেটার নাম হবে ভিজুয়ালি ড্যাশ হিডেন। কারণ যখন ওই স্পিনারটা লোড হইতেছে তখন আমাদের এই লেখাটাকে লোড করার কোনো দরকার নাই। সো এই স্প্যানের ভেতরে আমি দিয়ে দিতে পারি লোডিং, তারপর 3টা ডট, আমি বানানে ভুল করছি, অ্যান্ড কাজ শেষ। সো আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমি একটা ছোটখাটো লোডিং কম্পোনেন্টকে রেন্ডার হইতে দেখতে পারতেছি এবং যখন ওই কম্পোনেন্টটা ডাউনলোড হয়ে যেতেছে এবং রেন্ডার হওয়া শুরু হবে তখন সেই লোডিং কম্পোনেন্টটা অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে, হুইচ ইজ গ্রেট। তো আমরা এই লোডিং কম্পোনেন্টটাকে এখন যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারি এবং এটা সব জায়গাতেই সেম ওয়েতে কাজ করবে। যেমন আমি যদি এপিআই থেকে ডাটা ফেচ করতে চাই তখন আমি এটাকে ব্যবহার করতে পারি, সাথে সাথে যে কোনো ধরনের লোডিং স্টেটের জন্য আমি এই লোডিং কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি। যতক্ষণ লোড হবে ততক্ষণ আমি এই লোডিং কম্পোনেন্টটাকে রেন্ডার করব, লোড শেষ হলে এটা অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। এবং আপনারা যদি না বুঝে থাকেন যে এখানে আসলে কি হইতেছে, যে আমি জাস্ট এই সাসপেন্স কম্পোনেন্টের ভেতরে আউটলেটকে দিয়ে দিলাম এবং এটা কাজ করতেছে, এর পেছনে রিজন কি, যেহেতু আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট app.jsx এর রুট রাউটে নেস্টেড অবস্থাতে আছে, রুট রাউটে শেয়ার্ড লেআউট কম্পোনেন্টটা রেন্ডার হবে এবং শেয়ার্ড লেআউট কম্পোনেন্টের ভেতরে আমাদের অবশ্যই আউটলেট কম্পোনেন্টটাকে ব্যবহার করতে হবে নেস্টেড ওয়েতে থাকা প্রত্যেকটা কম্পোনেন্টকে রেন্ডার করার জন্য। সো যেহেতু আমাদের এই প্রত্যেকটা কম্পোনেন্ট লেজি ওয়েতে লোড হইতেছে, তার মানে আমি ডাইরেক্টলি এখানে প্রত্যেকটা কম্পোনেন্টকে সাসপেন্সে র্যাপ না করে আমাদের ওই আউটলেট কম্পোনেন্টকেই সাসপেন্স কম্পোনেন্ট দ্বারা, আমি এই জায়গায় কই বললাম রে ভাই, আমার শেয়ার লাউড কোথায়, এই যে এই জায়গায়, হ্যাঁ, এই সাসপেন্স দ্বারা আমাদের আউটলেটটাকে ডাইরেক্টলি র্যাপ করে দিতে পারি। তাহলে এটা আমাদের রাউটটাকেও খুব সুন্দর সাজানো গোছানো অবস্থাতে রাখবে এবং সাথে সাথে আমাদের কোডের কমপ্লেক্সিটিও অত বেশি বেড়ে যাবে না। জাস্ট ভাবেন আপনি সাসপেন্স কম্পোনেন্ট দিয়ে প্রত্যেকটা রাউটরে র্যাপ করতেছেন এবং দেখতে ওগুলা কিরকম দেখা যাবে। এই ক্ষেত্রে আমাদের app.jsx-টা খুব সুন্দর ক্লিন ওয়েতে আছে এবং এটা আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি, হুইচ ইজ গ্রেট। আমি নতুন একটা ইংলিশ সেন্টেন্স শিখছি, বুঝছেন, হুইচ ইজ গ্রেট, অনেক বেশি কই এই কথাটা কয়দিন ধরে, হুইচ ইজ গ্রেট। যাই হোক, এটা কমা বন্ধ করতে হবে আমার, বুঝতে পারছি। অ্যান্ড আমরা লোডিং কম্পোনেন্টটাকে খুব সুন্দরভাবে স্ক্রিনে রেন্ডার হইতে দেখতে পারতেছি। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা এরর কম্পোনেন্টটাকে তৈরি করব আমাদের এরর পেজটার জন্য।